আমার হাজব্যান্ড নাই দেশে, তখন তো আগুনের কাছে গেলে মম তো এমনি গলে যাবে, তো স্বাভাবিক। তো সেখানে আমি একটা ছেলের সাথে বসে কন্টিনিউ গল্প করতেছি, তার পিছনে খরচ করতেছি, তার সাথে তো আমার সম্পর্কটা হবেই স্বাভাবিক। এটা তো কোনো কিছু শুধু আমার ক্ষেত্রে না, এটা আর 5টা মেয়ের ক্ষেত্রে হলেও এটাই হবে। আমি বললাম যে তোমার চাকরির বেতন কয় টাকা? না 20,000 30,000। আরে তোমাকে আমি পার ডে 20,000 টাকা করে দেবো, তুমি আমাকে সময় দিলে। আমার কিছু ভিডিও সে ধারণ করে রাখছিল, তো আমি টের পাইনি। আপনার বাসায়? আমার বাসায় এসে আমার ভিডিও ধারণ করছে, আমি টের পাইনি। আমি মোবাইলটা অন করে দেখি কি আমার ভিডিও নেগেটিভ, সব কিছু কি করছি না করছি ওর সাথে সব পাই টু পাই দেখাচ্ছে, প্রথম থেকে শুরু করে ফার্স্ট টু লাস্ট সব। এই ভিডিও তো আমার মোবাইল থেকে চুরি করে আমার হাজব্যান্ডের নাম্বারও নিয়েছে, মোবাইলে লক তো জানে। কারণ এতটাই ভালোবাসি, আমার কোথায় কি আছে, কোথায় কি করি, কোথায় কি পড়ি, সব কিছু ডিপেন্ডই ওকে আমি বলে দিছি। ও ওই সুযোগটাই কাজে লাগায়, ওই নাম্বারগুলো ও সংগ্রহ করছে। হয় তুই যদি আমাকে এই অ্যামাউন্টের টাকা না দিস তাহলে এই ভিডিওটা তোর বরের কাছে চলে যাবে, হয় টাকা দিবি আর নাই এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আমি ছেড়ে দেবো। বিবাহিতা মেয়েদেরকে কেউ ভালোবাসে না, তাদের শরীর ছাড়া কোনো কিছু ভালোবাসবে না। কারণ আমরা বিবাহিতা, হাজারে একটা ছেলে মানুষ বলে যে না আমি বিবাহিতা মেয়েকে বিয়ে করব, কিন্তু দিন শেষে সেই ছেলেটাও অবিবাহিতা মেয়েকে খুঁজবে, অল্প বয়সের মেয়েকে খুঁজবে। আমি আর চেহারা যতই সুন্দর হোক না কেন, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায় তার দুনিয়াতে কোনো দাম থাকে না। আমি আপনি হাজবেন্ডের হোম, তার বাসায় রইছেন, মানে তার টাকা খাচ্ছেন, তার ওইখানে আছেন, আর একটা ছেলের নিজে ট্রাপ ফেলতে গিয়ে আপনি উল্টা পড়ে গেলেন। আমি ভুল করছি, লোভে পড়ছিলাম, লোভে পড়ে শান্তি চাইতে যায় মানে এমন শান্তি পাইছি, সংসারও হারাইছি, মা বাবাও হারাইছি, সম্মানও হারাইছি, সব কিছুই হারাইছি। আমার সংসারও নাই, আমার মা বাবাও নাই, আমার ফ্যামিলিও নাই। আজকে আমি কোথা থেকে কোথায় চলে আসছি শুধু লোভের কারণে, একটু শান্তির জন্য। ও মাই গড। তো সে বলল কি যে আমি যে এত কষ্ট করতেছি তার কি মূল্য দিলে তুমি? রাত নাই দিন নাই, প্রবাসের জীবন তুমি বোঝো কত কষ্ট। একবেলা খাইলে আর একবেলা খাওয়া যায়, আর একবেলা খাইলে আর একবেলা খাওয়া যায় না। রাতকে দিন, দিনকে রাত করে আমি তোমার রক্ত পানি করে তোমার টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে তুমি আর এক ছেলের সাথে ফুর্তি করছো। তোমাকে নিয়ে কি সংসার করা যাবে? তুমি তো সংসার করার মেয়ে না। তখন আমি তার পাও জড়ায় ধরে বলতেছিলাম, ছিলাম তো রাজরানী, আজকে হয়ে গেছি আমি ফকির, আমার নিজের দোষে। আসলে এই ভিডিওটা যারা দেখতেছে ভাই এবং বোন, আমাকে কেউ ভুল বুঝেন না, কারণ এটা শিক্ষণীয় একটা ভিডিও। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, হাত জোর করে বলতেছি যে যাদের স্বামী প্রবাসে থাকে অন্তত আপনারা এই পরকীয়াতে যুক্ত হয়েন না, এই কাজটা করেন না। অন্তত আজকে না আসুক কালকে আসবে, কালকে না আসুক পরশু আসবে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ বলছে যে ধৈর্যের ফল